বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাবে, মুনাফিকি থেকেও মুক্তি পাবে। আল্লাহ আমাদেরকে মুক্ত করার তৌফিক দান করেন, মুক্ত হওয়ার তৌফিক দান করেন। 7 নম্বর সূরা হলো সূরা আরাফ। আরাফ একটি জায়গা যেটা জান্নাত জাহান্নামের মধ্যখানে হবে। আপনাদের এখানে ঘোষকের কথা না বললেই না, ঘোষক অত্যন্ত পণ্ডিত। ঘোষক কই? অত্যন্ত ভাষার অলংকার তার, বাগ্মী, সুন্দর ভাষার শৈলী। হ্যাঁ জি, ভাষা সুন্দর করার জন্য রাসূল বলেছেন তোমরা কবিতা মুখস্থ করো, ভালো কবিতা। ছিল যে থা আলো হাসি, ফুলদল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। ইমরুল কায়েসের কবিতা চুরি করেছেন নজরুল, আবার গীতাঞ্জলি চুরি করেছেন হুবহু মসনবী থেকে, রুমির মসনবী থেকে গীতাঞ্জলি। আল্লামা ইকবালের বহু কবিতা নজরুল নিজের কবিতা ঢুকিয়ে দিয়েছে। কবিরা এভাবে ট্রান্সফার করে, ভাষা সুন্দর হয়, ভাষা শৈলী সুন্দর হয়। আল্লামা ইকবাল, তিনাকে আল্লামা বলা হতো। তিনি যখন শেকওয়া লিখলেন শত শত আলেম ওনারে কাফের ফতুয়া দিয়েছে। এবার যখন জবাব লিখলেন বলল এটা গুমরা না, এটা আল্লামা। একই মুখে কত কথা দেখেন। আমাদের নজরুল, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেন। কি কষ্টে তার জীবন বড় হয়েছে। দুঃখ মিয়া, কি মিয়া? দুঃখ মিয়া ফোরকানিয়া মাদ্রাসার টিচার ছিল এই নজরুল। এই জন্য ইসলামের প্রতি তার এই টানটা একদম গোড়ার টান। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো আসতে কোন আল্লাহু আকবার। নোবেল পুরস্কার যদি নিরপেক্ষ হতো, শুধু বিদ্রোহী কবিতা দিয়েই এই নজরুল নোবেল পাওয়ার যোগ্য ছিল। এক বিদ্রোহীতে যা নিয়ে এসেছেন, হাজার কবি সাধনা করেও এরকম 2টা লাইন রচনা করতে পারবে না। দেখেন না প্রথম শুরু কি, আমি বিদ্রোহী, আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল লোল আকাশে বাতাসে ধনিবে না। কি ভাষার শৈলী কি! আবার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যখন কথা বলেছেন, সারা দেশ ছাড়বি কেনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জামর শিকল পূজার পাষাণ ভেদি। হিন্দুদের জন্য যখন কলম ধরেছেন, রবি ঠাকুর চুপ করে বসেছিলেন। উনি এরকম লিখতে পারে নাই। হিন্দু ধর্মের ব্যাপারে যা তিনি লিখেছেন, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি, নজরুল লেখা। আবার এই নজরুল যখন রাসূলকে নিয়ে লিখলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে এই আরশ কুরসি লৌহ কলম এটা নিয়েছে আল্লামা ইকবালের কবিতা থেকে। তিনি ছিলেন ভাষার জাদুঘর। ইমরুল কায়েস আরবি সাহিত্যে যেরকম ভাষার সম্রাট ছিল, উপমার সম্রাট, বাংলা সাহিত্যে উপমার সম্রাট ছিল এই নজরুল। ছিল যে থা আলো হাসি, পুরা কবিতাটাই নিয়েছে ইমরুল কায়েসের কেফা নাফকে মিন জিক্রে হাবিব, ওই কবিতাটা থেকে ফুলটাই নিয়েছে। স্যার বুঝতেছেন?
স্যার তো পড়িয়েছেন সারা জীবন এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবিতা পড়ার তৌফিক দান করেন, তবে ভালো কবিতা, নোংরা কবিতা না। ইমরাউল কায়েসকে জাহান্নামীদের কবি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যাদের কবিতায় মেয়েদের শরীরের বর্ণনা থাকে এরা জাহান্নামীদের কবি, খবরদার। মেয়েদের বর্ণনা নিয়ে কবিতা লিখবেন না। আমাদের দেশে এক কবি লিখেছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। খবিসার কাকে বলে? এই কবি আবার বলেছিল, আজান শুনলে আমার মনে হয় বেশ্যা খদ্দর ডাকে। তো তুই যেটার সাথে থাকো সেটাই তুই শুনবি, ঠিক না? ঠিক। আবার আরেক কবি দেখলাম কবিতা লিখেছে, সদরঘাটের উপর দিয়া কাউয়া উড়ে গেল, দুয়ারের সামনে স্যান্ডেলগুলো হা করে আস, আমার মন চাইছে জুতা দিয়া তার পিঠা দিল। এটা কোনো কবিতা না, কবিতা জাতো না, ঠিক না? ঠিক। নজরুল দেখেন বিদায় নিয়ে লিখছেন, আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়, ফোটে যে ফুল আঁধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুণ নয়নে তোলো, দাও বিদায়, অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালো বেসেছিলাম, চিরকালের নাই হলে, হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কে কা বরসায়, সজল করুণ নয়নে তোলো, দাও বিদায়। আলহামদুলিল্লাহ বলেন। উপমার সম্রাট